আমাদের এই যে মায়ের ডাকের সংগঠনের মাধ্যমে প্রায় শতাধিক আমরা আনুষ্ঠানিকভাবে 71টা অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি। বাট মায়ের ডাকের দাবি হচ্ছে যে তাদের প্রায় 101টা অ্যাপ্লিকেশন তারা সাবমিট করেছে। তাহলে 101টা অ্যাপ্লিকেশন মানে 101টা, কমপক্ষে 101টা ভিকটিম। তো খুব সঙ্গত কারণেই যে এত বৃহৎ সংখ্যক ভিকটিমদের যে ইনভেস্টিগেশন একটা সময় সাপেক্ষ এক। আর মায়ের ডাকের মানে ব্যানারে যে ভিকটিমগুলো, শহীদ পরিবারগুলো আছে, সেটা কিন্তু একই সময়ে ঘটে নাই। দীর্ঘ একটা সময় যাবৎ সেই অপরাধগুলো সংগঠিত হয়েছে। সেই কারণে এই অপরাধগুলো তদন্ত করতে গেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা খুব সহজসাধ্য ইনভেস্টিগেশন না, একটু জটিল, এবং অনেকগুলো গোপনীয় জিনিস আমাদেরকে ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসতে হবে, সময় সাপেক্ষ বিষয়। তবে হ্যাঁ, এইটি গত 1 বছর যাবৎ এটার আরও উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া প্রয়োজন ছিল বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আমি ব্যক্তিগতভাবে যখন এই প্রসিকিউশনের দায়িত্বে আসি নাই, তখন আমি প্রত্যাশা করেছিলাম যে মায়ের ডাকের যে অভিযোগগুলো সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো ইনভেস্টিগেশন হবে। যে কোনো কারণেই করা যায়নি। তা আমি গতকালকে আমার মায়ের ডাকের যারা ভিকটিম পরিবারগুলো আমার সাথে দেখা করেছে, আমি তাদেরকে আশ্বস্ত করেছি এইভাবে যে অন্তত আগামী 1 মাসের মধ্যে উল্লেখযোগ্য একটা অগ্রগতি ইনশাল্লাহ আমরা তাদেরকে দেখাতে পারবো। এবং আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব, এবং আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো। আলাদা আলাদা সেল করবেন কিনা, মানে আলাদা এখানে এটা কি প্রক্রিয়াটা আপনাদের কাছে আমি বলতে পারছি না এখন, সরি, কারণ এটা বলা সঙ্গত হবে না। এটা আপনারা জানেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অথবা রুলস যেটা আমাদের আছে, রুলস অ্যান্ড প্রসিডিউর, আমরা অনেক কিছু আপনাদের কাছে প্রকাশ্যে বলতে পারবো না। এটার জন্য আপনারা আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন যে অনেক তদন্তের বিষয় আপনাদের কাছে আমরা ইচ্ছে করে প্রকাশ করতে পারছি না, করবও না। কারণ আমাদের তদন্তের কিছু কৌশল আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমাদের যারা পারপেট্রেটর আছে, অপরাধীরা আছে, তারা অনেক কৌশল জেনে গেলে আমাদের তদন্তে ব্যাঘাত ঘটে। সেই সব কারণে আমরা অনেক কিছু আপনাদের কাছে আমরা প্রকাশ করতে পারবো না বা করবও না। আপনারাও ইনশাল্লাহ, আমি মনে করি যে আপনারা আমাদেরকে ইনসিস্ট করবেন না এই বিষয়ে। যেগুলো প্রকাশ করার মতো ইনশাল্লাহ অবশ্যই সবগুলো আপনাদের কাছে আমরা প্রকাশ করব। আর যেগুলো আমরা প্রকাশ করতে পারবো না মনে করবেন, সেগুলো মনে করবেন যে তদন্তের স্বার্থে অথবা বিচারের স্বার্থে আমরা ওগুলি প্রকাশ করছি না। তবে আমি যেটা বলছি, যেটা আমাদেরকে বললেন আপনি, যে লোকবলের সংকট বলেন, ট্রাইব্যুনাল সংকট বলেন, এরকম বিষয়, এটা তো বটেই। আমাদের এটা তো আপনি দেখেন সারা বাংলাদেশে আমাদের জুরিডিকশন। আমরা যদি সবগুলো অভিযোগ যদি আমরা কালেক্ট করে আমাদের এখানে নিয়ে আসি, তা আমাদের কয়েকশো না, কয়েক হাজার মামলা হয়ে যেতে পারে। তো সঙ্গত কারণে আমাদের এখন যে লোকবল বা যে সেট আপ আছে, তাদের উপরে তো এখন ওভারবার্ডেন আমরা আছি। আমরা দেখেন, আমরা সারা দিন এখানে কাজ করি। আমরা এখানে বসে তদন্তের কাজ করতে হয়। আমাদের যে তদন্ত সংস্থা আছে, ওনাদেরকে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করতে হয়। ওনারা দফায় দফায় আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা ট্রাইব্যুনালে বিচার কার্যকর কিন্তু সারাদিন বসে আমরা কাজ করি। আমরা সারাদিন ওখানে দেখবেন যে সন্ধ্যার আগে আমরা কোনো প্রসিকিউশনের সদস্য আমরা যেতেও পারি না। সারাদিন আমরা কাজ করি। আমাদের তদন্ত সংস্থায় যারা আছেন তারাও একইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আরও কিছু কিছু বিষয় আছে, আমাদের সারা বাংলাদেশে আমাদেরকে ভিজিট করতে হয়, আমাদের স্পটগুলো দেখতে যেতে হয়, সেখানে আমাদের ভিকটিম পরিবারের সাথে কথা বলতে হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই যে আগামী 11 তারিখ আমরা নরসিংদীতে, সেখানে আমাদের প্রায় 16 বা 18 জন শহীদ হয়েছে। সেটা একটা বিশাল ইনভেস্টিগেশন। আমরা স্পটে আমাদের প্রসিকিউশন টিম, আমাদের তদন্ত সংস্থার লোকজন, আমরা ব্যক্তিগতভাবে আমরা আগামী 11 তারিখে আমরা যাচ্ছি। এরকম করে আমাদের প্রায় অনেকগুলো জেলাতে আমাদের অনেক পরবর্তী কর্মসূচি আছে। এইভাবেই কিন্তু আমরা আসলে আমাদের কাজগুলো করে যেতে হয়, যার কারণে আমাদের একটু কোনো ক্ষেত্রে আমাদের একটু সময় লেগে যায় হয়তো। এটা আমাদের ইচ্ছাকৃত না। আমাদের এই মানে তদন্তের যে ব্যাপকতা, এইগুলা করবার ক্ষেত্রেই হয়তো আমাদের একটু সময় লেগে যায়, অন্য কিছু না।